মুমিন বান্দার মৃত্যু কেমন হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন একজন মুমিন বান্দার যখন মৃত্যুটা হবে কেমনে হবে মৃত্যুর সময় যখন আসবে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নামবে সুবহানাল্লাহ এক একটা ফেরেশতার চেহারা বিদুল উজু তাদের চেহারাগুলা হবে একেবারে সাদা দবদবা সুন্দর মানুষ তো সুন্দরের পাগল কান্না উজু হাকুমুস শামস আল্লাহর নবী বলেন ওই ফেরেশতার চেহারাটা হবে একেবারে সূর্যের চেয়ে সুন্দর সুবহানাল্লাহ ওই ফেরেশতাগুলো আইসা মুমিন বান্দার চতুর্দিকে বইসা যাইবে হাত বুলাইতে থাকবে হাত্তা ইয়াজলিসু মিনহুমাদ্দাল বাসার মুমিন বান্দা যেই দিকে তাকাবে তার নজর যত দূরে যাবে ওই পর্যন্ত ফেরেশতা দেখবে এত সুন্দর সুন্দর ফেরেশতা মুমিন বান্দার প্রাণটা খুশি হয়ে যাবে মনটা খুশি হয়ে যাবে মৃত্যুর জন্য অপেক্ষা করবে হায় হায় কখন মালাকুল মউত আসবে আর আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব হঠাৎ কইরা মালাকুল মউত আজরাইল যখন আয়েশা যাবে আয়েশা একটা সালাম দিয়া মাথার পাশে বইসা যাবে সুবহানাল্লাহ ডাক দেয়া বলবি ইয়া আয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্তময় আত্মা হে পবিত্র আত্মা উখরিজি আল্লাহর ডাকে তুমি বের হয়ে আসো আল্লাহর সুসংবাদ নিতে নিতে বের হয়ে আসো আল্লাহর নবী কয় মুমিন বান্দার আত্মাটা এত ভালোভাবে বের হবে আপনার বাড়ির পানি ভর্তি কলসিটা যখন আপনি উপর করেন পানি কোথাও বাজে না সরাসরি পুইরা যায় নবী কয় মুমিন বান্দার এইভাবে আত্মাটা বের হয়ে যাবে টেরও পাবে না সুবহানাল্লাহ এমন মৃত্যু আমরা চাই কি চাই না বলে কিন্তু নাফরমান আত্মা কেমনে বের হবে আল্লাহ নবী কয় একজন বেনামাজি একজন নাফরমান একজন গুনাহগারের আত্মাটা কেমনে বের হবে মৃত্যুর আগ দিয়া কমপক্ষে 500 ফেরেশতা বের হবে এক একটা ফেরেশতার চেহারা থাকবে কালো হাতের মধ্যে একটা দুর্গন্ধযুক্ত রুমাল থাকবে এই রুমাল নিয়ে আয়েশা এই নাফরমান ব্যক্তির মাথার পাশে বইসা যাইবে 500 ফেরেশতা এক একজনের হাতে বিশাল বড় বড় লাঠি থাকবে এক একটা লাঠির মধ্যে জাহান্নামের আগুন দাও দাও কইরা বের হইতে থাকবে লাঠিগুলার মধ্যে একেবারে জাহান্নামের আগুন বের হইতে থাকবে মুমিন বাড়ে এলাকার মানুষ মরছে যুবকরা মরছে বৃদ্ধরা মরছে কিন্তু আমরা মরলে হবে না রমজান আসতেছে আজকের মাহফিল থেকে ব্যাটারিটা চার্জ করিয়া ফুল ভলিউম দিয়া ঈদ পর্যন্ত চলবে কথা বলেন ঠিক কিনা তাহলে এই ব্যাটারি এখানে চার্জ করবো তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন না দুধ দিবেন থাকবেন তো ইনশাআল্লাহ এত মানুষ আমার দরকার নাই আপনারা যেই কয়জন আছেন আলহামদুলিল্লাহ এই কয়জনই আমার যথেষ্ট কথা বলেন ঠিক কিনা তা আলোচনা কি শুরু করবো ইনশাআল্লাহ থাকবেন তো হ্যাঁ সাউন্ডটা দেখেন তো আর একটু বাড়ান যায় কিনা বক্সে সাউন্ড উপরেটা না বাড়ান যদি সম্ভব হয় তাহলে একটু বাড়ান তাই না এরে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত কইরা দুইটা জিনিসের মাধ্যমে মানুষ বানাইছেন। কোন সুবহানাল্লাহ। যদি আশেপাশে মানুষ থাকতো দৌড়ায় আসতো আমার বিশ্বাস, কিন্তু আশেপাশে মানুষ নাই, চলে গেছে। আমার ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত কইরা দুইটা জিনিসের মাধ্যমে মানুষ বানাইছেন। এক নাম্বার হইল শরীর, আর দুই নাম্বার হইল রূহ। এক নাম্বার হইল শরীর, আর দুই নাম্বার হইল রূহ। এই শরীরটাকে আমার আল্লাহ আরো চারটা জিনিস দিয়া বানাইছেন। এক নাম্বার হইল মাটি, দুই নাম্বার হইল পানি, তিন নাম্বার হইল আগুন, চার নাম্বার হইল বাতাস। কোন সুবহানাল্লাহ। এ ভাইজান, এই চারটা জিনিস দিয়ে আমার আল্লাহ মানুষ বানাইছেন। মানুষ বানানোর পরে আমার আল্লাহ কয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, আমি আল্লাহ মানুষ বানাইছি। এই মানুষ মাটি দিয়া তৈরি করছি, আবার মাটিতেই একদিন মিশে যাবে। সুতরাং মাটির দেহখানি মাটিতেই মিশে যাবে। ও ভাই জাগান, এর দ্বারা বোঝা যায় শরীরে রাখা মাটি একদিন মাটিতে মিশে যাবে, শরীরে রাখা পানি একদিন পানিতে মিশে যাবে, শরীরে রাখা আগুন একদিন আগুনে মিশে যাবে, শরীরে রাখা বাতাস একদিন বাতাসে মিশে যাবে। মাটির দেহখানি মাটিতেই পড়ে রবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানুষ বানাইছেন দুই জিনিস দিয়ে। এক নাম্বার হইল শরীর, আর দুই নাম্বার হইল রূহ। দুই নাম্বার কি? রূহ। রূহটা আল্লাহ কি দিয়া বানাইছেন? রূহটা কি জিনিস? আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বিকুম সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ কি দিয়া রূহটা বানাইছি জানুনি? রূহটা চোখের মতো কোনো অঙ্গ না, হাত পায়ের মতো কোনো অঙ্গ না। রূহটা হইল আমি আল্লাহর শুধুমাত্র একটা আদেশ। তাহলে রূহটা কি? আল্লাহর শুধু একটা আদেশ, আর কিছুই নাই। আল্লাহ কয় আদেশ, আমি যা বলবো তাই করবে। আমার আদেশটার নাম হইল রূহ। সুম্মা ইলাইনা তুরজাউন। সুতরাং রূহটা আমি আল্লাহর কাছেই ফিরে আসবে। ইলা রব্বিকা মুনতাহা। কারণ তোমাদের আশ্রয়স্থল হইলাম একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাইজান, এই রূহ আমার আল্লাহর কাছে যাইবে তো দুই ভাবে যাইবে। কয়ভাবে যাইবে বলেন? আপনারা যদি আওয়াজ দেন আমার থেকে আলোচনা বের হবে। আমার বেশি মানুষ দরকার নাই, অল্পই দরকার। ধান যখন এইভাবে বাড়ি দেই কুলা দিয়া, চিটা উইরা যায়, সুসা উইরা যায়, ধানগুলাই থাকে। এই যে আপনারা গভীর রাত্রে আছেন, সবাই কিন্তু এক একটা হীরার টুকরা, এক একটা মানিমুক্তা। কথা বলেন ঠিক কিনা? আপনারা আওয়াজ দিবেন, আমার আলোচনা হবে। কাল সকালে দেখবেন বলবে, হায় হায় কেল্লাই গাই মাহফিলে গেলাম না, বড় মিস করলাম। যদি আপনারা আওয়াজ দেন, দিবেন তো ইনশাআল্লাহ। আমার ভাই, এই রূহটা
আমার আল্লাহর কাছে যাবে তো দুই ভাবে যাবে, এক তো বন্ধু বন্ধুর কাছে যাবে, আরেক তো শত্রু শত্রুর কাছে যাবে। বন্ধু বন্ধুর কাছে যাওয়া যেমন আনন্দের, একজন মুমিনে কামেল, একজন আল্লাহওয়ালা, একজন ধার্মিক, একজন নামাজি, একজন হাজি, তার আল্লাহর কাছে যাওয়া এর চাইতে বেশি আনন্দের। কোন সুবহানাল্লাহ। আল মাউতু জিসরুন ইউসিরুল হাবিব ইলাল হাবিব। আল্লাহর নবী কয়, ও দুনিয়ার মানুষেরা রে, মৃত্যু হইল একটা ব্রিজ, একটা পুল, একটা ব্রিজ। এই মৃত্যু বন্ধু বন্ধুর কাছে পৌঁছায়া দেয়, অর্থাৎ মুত্তাকি ব্যক্তিকে আল্লাহর কাছে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইমানদারের জন্য মৃত্যুটা হইল একটা উপহার স্বরূপ। উপহার স্বরূপ। উপহার পাইলে মানুষ খুশি হয়, উপহার হইলে মানুষ খুশি হয়। সুতরাং মুমিন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, কোন সময় তুমি আমারে মৃত্যু দিবা, আমি তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। মুমিন বান্দার মৃত্যু কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, একজন মুমিন বান্দার যখন মৃত্যুটা হবে কেমনে হবে? মৃত্যুর সময় যখন আসবে, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নামবে। সুবহানাল্লাহ। এক একটা ফেরেশতার চেহারা বিদুল উজু, তাদের চেহারাগুলা হবে একেবারে সাদা দবদবা সুন্দর। মানুষ তো সুন্দরের পাগল। কান্না উজু হাকুমুস শামস। আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতার চেহারাটা হবে একেবারে সূর্যের চাইতে সুন্দর। সুবহানাল্লাহ। ওই ফেরেশতাগুলো আইসা মুমিন বান্দার চতুর্দিকে বইসা যাইবে, হাত বুলাইতে থাকবে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। মুমিন বান্দা যেই দিকে তাকাবে তার নজর যত দূরে যাবে ওই পর্যন্ত ফেরেশতা দেখবে। এত সুন্দর সুন্দর ফেরেশতা। মুমিন বান্দার প্রাণটা খুশি হয়ে যাবে, মনটা খুশি হয়ে যাবে, মৃত্যুর জন্য অপেক্ষা করবে। হায় হায়, কখন মালাকুল মউত আসবে আর আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। হঠাৎ কইরা মালাকুল মউত আজরাইল যখন আইসা যাবে, আইসা একটা সালাম দিয়া মাথার পাশে বইসা যাবে। সুবহানাল্লাহ। ডাক দেয়া বলবি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তময় আত্মা, হে পবিত্র আত্মা, উখরিজি, আল্লাহর ডাকে তুমি বের হয়ে আসো। আল্লাহর সুসংবাদ নিতে নিতে বের হয়ে আসো। আল্লাহর নবী কয়, মুমিন বান্দার আত্মাটা এত ভালোভাবে বের হবে, আপনার বাড়ির পানি ভর্তি কলসিটা যখন আপনি উপর করেন, পানি কোথাও বাজে না, সরাসরি পুইরা যায়। নবী কয়, মুমিন বান্দার এইভাবে আত্মাটা বের হয়ে যাবে, টেরও পাবে না। সুবহানাল্লাহ। এমন মৃত্যু আমরা চাই কি চাই না বলে? কিন্তু নাফরমান আত্মা কেমনে বের হবে? আল্লাহ নবী কয়, একজন বেনামাজি, একজন নাফরমান
একজন গুনাহগারের আত্মাটা কেমনে বের হবে? মৃত্যুর আগ দিয়া কমপক্ষে 500 ফেরেশতা বের হবে। এক একটা ফেরেশতার চেহারা থাকবে কালো, হাতের মধ্যে একটা দুর্গন্ধযুক্ত রুমাল থাকবে। এই রুমাল নিয়ে আইসা এই নাফরমান ব্যক্তির মাথার পাশে বইসা যাইবে। 500 ফেরেশতা এক একজনের হাতে বিশাল বড় বড় লাঠি থাকবে। এক একটা লাঠির মধ্যে জাহান্নামের আগুন দাও দাও কইরা বের হইতে থাকবে। লাঠিগুলার মধ্যে একেবারে জাহান্নামের আগুন বের হইতে থাকবে। মুমিন বান্দা পাপী বান্দা দেখা বড় ভয় পায়া যাইবে। এই লাঠি দিয়া নাফরমান বান্দার পায়ের দিক থেকে পিটানো শুরু করবে। পিটাইতে পিটাইতে আত্মাটা একেবারে বুক পর্যন্ত আসবে। বুক পর্যন্ত আইসা মাই নাফরমানের আত্মাটা আর বের হইতে চাইবে না। কিন্তু মালাকুল মাউত আজরাইল ডাকতে থাকবে। ডাক দিয়া বলবে, রে পাপিষ্ঠর আত্মা আয় আয় আয়, তাড়াতাড়ি বের হয়ে আয়। কিন্তু পাপিষ্ঠর আত্মাটা বের হইতে চাইবে না। পাপিষ্ঠর আত্মাটা ডাইকে বলবে, আজরাইল আমার একটু সময় দাও, আমার যত সম্পত্তি আছে সব আল্লাহর রাস্তায় বিলায় আসি, আমি নেক আমল করে আসি। মালাকুল মাউত আজরাইল একটা সেকেন্ড আর সময় দিবে না। এমন জোরে টান মারবে, টানের সাথে সাথে তার কলিজাটা সিদা আত্মাটা বের হয়ে যাইবে। নাউজুবিল্লাহ। ও ভাই, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। মৃত্যুর কষ্ট সহ্য করার মতো পৃথিবীতে কারো শক্তি না। আল্লাহর নবী কয়, একজন পাপিষ্ট ব্যক্তির আত্মাটা যখন বের করা হয়, ওই ব্যক্তি মালাকুল মাউত আজরাইলকে দেখা তার চক্ষুগুলা উল্টা যায়, কলিজাটা শুকায়া যায়। অনেক মানুষ মালাকুল মাউত আজরাইলকে দেখা পায়খানা পর্যন্ত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই নাফরমান বান্দাকে কবরের মধ্যে নেওয়া হয়। কবরের মধ্যে শুরু হয় আরো ভয়ানক শাস্তি। কথা বলেন ঠিক কিনা? এত কঠিন এই কবরকে সমস্ত সাহাবীরা ভয় পাইতেন। আবু বকর ভয় পাইতেন, হযরত উমর ভয় পাইতেন, হযরত উসমানও ভয় পাইতেন। মৃত্যুর কথা শুইনা পাগলের মতো হয়ে যাইতেন। আবু বকর ডাক দেয়া কলি, এরে গাছ, এরে পশু পাখি, আল্লাহ যদি আমারে মানুষ না বানাইয়া তোর মতো পাখি বানাইতো, তোর মতো প্রাণী বানাইতো, তাহলে তো মৃত্যুর পরে আমার কোনো হিসাব হইতো না। এত ভয় পাইতো, এত ভয় পাইতো। আমার ভাই, আমি আপনাদের মাঝে একটা ঘটনা তুলে ধরব। এই ঘটনা শোনার পর আপনি বুঝতে পারবেন সাহাবীদের মনের মধ্যে কত ভয় ছিল। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার অভ্যাস ছিল প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে নামাজের মুসল্লায় বৈশা কোরআন তেলাওয়াত করতেন, তাসবিহ তাহলিলগুলো পাঠ করতেন। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার অভ্যাস ছিল মসজিদে নববীতে নামাজ পড়ার পর উনিও উনিও নামাজের মুসল্লায় বৈশা বৈশা তাসবিহ তাহলিলগুলা পাঠ করতেন। এরপরে বাড়িতে আয়সা দেখতেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশরাকের নামাজ পড়তেছেন।
কিন্তু একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসছেন। আয়েশা দেখেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লায় নাই, একদিকে বাচ্চাদের কাপড়গুলা ভিজায়া রাখছে আর একদিকে চুলার নিচে আগুন জ্বালায়া রাখছে, সব কাজগুলা একসাথে শুরু করে দিছে। হযরতে আলী ডাক দে কই ফাতেমা রে, আমি তো কোনোদিন তোমাকে ইশরাকের নামাজ ছাড়তে দেখি নাই, ইশরাকের নামাজ ছাড়া তুমি তো কোনোদিন সংসারের কাজে লাগো নাই, আজকে তুমি কেন রান্না করে চলে গেছো, কেন তুমি রান্না করতেছো? এই কথা শোনার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উইঠা দাঁড়াইলেন, চোখ থেকে জর কইরা পানি পড়তেছে। ডাক দিয়া বলে, স্বামী গো, জানেন আজকে আমি কেন কাজ কর্ম শুরু করেছি? আজকে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। ও স্বামী, এই স্বপ্নের কথা যদি আপনার কাছে বলি আপনি আশ্চর্য হয়ে যাইবেন, আপনি বড় কষ্ট পাইবেন। ও স্বামী, আমি যখন প্রতিদিনের মতো এশার নামাজের পরে আরামের বিছানায় গেলাম, ঘুমায়া গেলাম, হঠাৎ কইরা স্বপ্নে দেখি আমার আব্বাজান আমার ঘরে হাজির। আয়েশা কি যেন তালাশ করতেছে, কি যেন তালাশ করতেছে। আমি ডাক দিয়া বললাম, বাবা গো, আপনি কি তালাশ করেন? আমার বাবা ডাক দিয়া বলল, ফাতেমা রে, আমি তো তোমারই তালাশ করতেছি। কেন? আমার আব্বাজান ডাক দিয়া কয়, ও ফাতেমা, এইটা তো রমজান মাস, আজকে তুমি সেহরি করেছো তোমার স্বামী হযরতে আলীর দস্তরখানে, কিন্তু তুমি ইফতার করবা তোমার আব্বা বিশ্ব নবীর সাথে জান্নাতি দস্তরখানে। এর মানে বোঝা যায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রাখছে। জান্নাতে যদি ইফতার করতে হয় তাহলে ইন্তিকাল হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজকে চলবে না ছেড়ে দেব? চলবে। আমার ভাই, এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্নের ব্যাখ্যা শুইনা হযরতে আলী একটা চিৎকার মারছে, ডাক দিয়ে কই, ফাতেমা, কি কইলা রে ফাতেমা? কয়েকদিন আগে আমার নবী আমাকে ছাইরা চইলা গেছে, এই দুঃখটা এখন পর্যন্ত বরদাস্ত করতে পারে না। ও ফাতেমা, মাত্র কয়েক মাসের মাথায় তুমি আমারেও ছাইরা চইলা যাইবা, মেনে নিতে পারতেছি না। এই বইলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়ায়া দুইরা কান্না শুরু করে দিয়েছেন। একদিকে হযরতে আলী কান্দে, আর একদিকে হযরতে ফাতেমা কান্দে। দুইজনের কান্না শুইনা হঠাৎ কইরা দুইজন সন্তান ইমাম হাসান আর হুসাইন দৌড়ে আসছে। আয়েশা কয়, আব্বা, ও আম্মা, তুমি কান্না করো কেন? হযরতে ফাতেমা বলে, বাচ্চারা রে, ডিস্টার্ব কইরো না, যাও তোমার নানার রওজায় চলে যাও। আমার ভাই, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ইমাম হাসান আর হুসাইন ডিস্টার্ব করতেন, সাথে সাথে আল্লাহর নবীর রওজায় পাঠায়া দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রওজায় গিয়া শিশু দুই বাচ্চা নানার সাথে কথা বলতেন, নানার সাথে কথা বলতেন, হাসাহাসি করতেন, মজা করতেন। নাতিরা প্রশ্ন করতেন, আমার নবী রওজায় আধার থেকে উত্তর দিতেন, অন্য কেউ শুনতো না। সুবহানাল্লাহ।
মিয়ানে আশকে মাশু চরমজিদ মিয়ানে আশকে মাশু চরমজিদ কিরামান কাতিবিরা হাম খবর নিস। হযরত ইমাম হাসান আর হুসাইন দৌড়াইয়া আল্লাহর নবীর রওজায় গেছে, গিয়া নানাকে সালাম দিয়া কথা বলে, নানা ডাক দিয়া বলে, হাসান রে ও হুসাইন, আজকে তো আমার রওজায় আসার কথা না, আজকে তোমার আম্মাকে গিয়া সময় দাও, কারণ আজকের পর থেকে আর কোনো দিন তোমার আম্মারে পাইবা না। এই কথা শোনার পর ইমাম হাসান আর হুসাইন এমন জোরে একটা দৌড় মারছে, এক দৌড় দিয়া আম্মা আব্বার কাছে চইলা গেছে, গিয়া ডাক দিয়ে বলে, আম্মা তুমি যতই লুকাও না কেন, নানা কিন্তু গোপন তথ্য ফাঁস কইরা দিছে। ও আম্মা, নানাই বলছে তুমিও নাকি নানার মতো আমাদেরকে সাইরা চইলা যাইবা। ও আম্মা, তুমি যদি আমাদেরকে সাইরা চইলা যাও, বলো আজকে থেকে কাকে আম্মা বইলা ডাকবো। ইমাম হাসান আর হুসাইন কান্না শুরু কইরা দিছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর। স্বামীকে ডাকলেন, স্বামী গো আপনি আমার মাতার কাছে আইসা একটু বসেন, শেষবারের মতো আমি আপনার কাছে কয়েকটা কথা বলবো, কয়েকটা আবেদন করব। ও স্বামী, আমার আবেদনগুলা মঞ্জুর করবেন কিনা কোন? হযরতে আলী ডাক দিয়া বলে, ফাতেমা রে বলো তুমি কি আবেদন আমার কাছে করবা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে একজনের হাতের উপর আরেকজনের হাত রাইখা ডাক দিয়া বলে, স্বামী গো ও স্বামী, যেই দিন থেকে আমার আব্বা আপনার কাছে আমাকে সুপর্দ কইরা দিছে, যেই দিন থেকে আমি আপনার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, এরপর থেকে আমার মনে হয় আপনার হক আমি কোনোদিন আদায় করতে পারি না। ও স্বামী, হক আদায় না করার কারণে আপনি যদি আমাকে মাফ না করেন স্বামী গো, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মানুষের সামনে আমার আব্বা আমার কারণে লজ্জিত হইবে। স্বামী গো কথা দেন আমারে মাফ করছেন কিনা। হযরতে আলী একটা চিৎকার মারছে, ডাক দিয়া কই, ফাতেমা রে কে কইলা বিশ্ব নবীর কন্যা হযরতে ফাতেমাকে ইচ্ছা করলে মক্কা মদিনার সবচাইতে ধনী ব্যক্তি দেখে বিয়া দিতে পারত, কিন্তু দয়া কইরা মায়া কইরা আমার কাছে দিছে, আমি তো তোমার উপযুক্ত ছিলাম। ফাতেমা রে আমি তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু কথা দাও আমারে তুমি মাফ করছো কিনা। কারণ তোমাকে বিয়ে করার পর থেকে কোনোদিন 3 বেলা পেট বইরা খাবার খাওয়াইতে পারি নাই, ভালো একটা কাপড় পরাইতে পারি নাই। ফাতেমা, আমার সামনে দিয়ে তুমি ছিঁড়া কাপড় গুলা তালিযুক্ত কাপড় নিয়ে চলাফেরা করছো। আমার মন চাইছে কত মানুষ তার স্ত্রীরে মহব্বত কইরা নতুন শাড়ি কিনা দেয়, আমি আলী কোনো দিন কিনা দিতে পারি নাই। ও ফাতেমা, স্বামী হিসেবে কোনো
একদিন আমি তোমার হক আদায় করতে পারি নাই। ফাতেমা রে, আল্লাহর কাছে আমার নামে নালিশ কইরো না। আল্লাহর নবী কয়, কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি কয় আমার স্ত্রীটা ভালো ছিল, স্বামী যদি মাফ কইরা দেয়, আমার আল্লাহ তারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কই, স্বামী গো, আমি আপনার কাছে আরেকটা জিনিস চাইবো। আমি যখন মারা যাব, আমার ইমাম হাসান আর হুসাইন রে আপনি মা বাবা দুনুজের ভালোবাসা দিয়া আপনি কুলে পিঠে কইরা মানুষ করবেন। কারণ আমার ইমাম হাসান আর হুসাইন ছোট, আম্মা বলে আর ডাকতে পারবে না। আমার সন্তানগুলাকে একটু যত্ন কইরা আপনি বড় কইরেন। ও স্বামী, আমি আপনার কাছে আর একটা জিনিস চাইব। স্বামী গো, আমার বাবা যেহেতু স্বপ্নে দেখাইছে, আমি নিশ্চিত আজকে দিনের ভিতরে আমি মারা যাইব। ও স্বামী, আপনার কাছে আমার আরেকটা অনুরোধ, আমি মারা যাবার পরে আপনার জামা মুবারক দিয়ে আমার কাফনের কাপড় পরাইবেন। ও স্বামী, নিজের হাতে আমাকে গোসল করাইবেন, অন্য কেউ যেন গোসল না করাইতে পারে। স্বামী, নিজের হাতে গোসল করায়া আপনি আর আমার দুই কলিজার টুকরা সন্তান মিলা আমার জানাজা দিবেন। সাবধান, আর কারো কাছে আমার মৃত্যুর সংবাদ শুনায়েন না। হযরতে আলী ডাক দে কই, ফাতেমা রে, এটা কেমন কথা বললা? আজকে তুমি দুনিয়া থেকে চলে যাবার পর সাহাবীদেরকে যদি আমি তোমার মৃত্যুর সংবাদ না দেই, আমি সাহাবীদের কাছে কি জবাব দিব? কয়েকদিন আগে তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমি দেখছি সাহাবীরা পাগলের মতো হয়ে গেছে। এখন যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, আমি যদি সংবাদ না দেই, আমি কি জবাব তাদের কাছে দেব? ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী, আমার এই চেহারা, আমার এই দেহ জীবনে কোনো দিন বেগানা কোনো পুরুষে দেখে নাই। আমার বুরকার উপর দিয়েও কোনো দিন আমাকে কেউ দেখে নাই। আমি মারা যাবার পর আমার যখন খাটিয়ার মধ্যে শোয়াইবেন, মানুষ আমার খাটিয়ার দিকে তাকায়া, আমার লাশের দিকে তাকায়া বলবে, ফাতেমা কেমন লম্বা ছিল, ফাতেমা কেমন মোটা ছিল, এইটা বলতে পারবে। এইটাও আমি মনে করি পর্দার খেলাপ, আল্লাহর কাছে কি হিসাব দিব? ও স্বামী গো, এই জন্য আপনি কাউকে না জানায়া জানাজা দিয়া আপনি নিজে আমাকে কবরের মধ্যে দাফন করে দিবে। কেমন ঈমান ছিল দেখেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। হযরতে আলী কারো কাছে মৃত্যুর সংবাদ দেয় নাই। হযরতে আলী কান্দে, হযরত ইমাম হাসান কান্দে, হযরতে ইমাম হুসাইনও কান্দে, পাগলের মতো কান্না শুরু করে দিছে। শিশু বাচ্চাগুলা আম্মু আম্মু বইলা কান্দে। আমার ভাই, আম্মু ডাক্তার মধ্যে যেই মজা পৃথিবীর এই দুনিয়ার আর কারো নামের মধ্যে ডাকের মধ্যে এত মজা নাই। কথা বলেন ঠিক কিনা? আম্মু ডাকের মধ্যে আমার আল্লাহ এত মজা দিছে,
আম্মু ডাক দিলে কত সওয়াব জানেননি। কেউ যদি আম্মুরে আম্মু কয়া ডাক দেয়, মা বাবার একটু খোঁজ খবর নেয়, খালি আয়সা যদি কয় আব্বু তোমার শরীরটা ভালো আসেনি, তোমার কিছু লাগবে কিনা, আম্মু তোমার কিছু লাগবে কিনা, আল্লাহর নবী কয় পিতা মাতার শুধু এতটুকু খোঁজ খবর নেওয়ার কারণে আমার আল্লাহ তার নামে 2টা জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা দুনিয়া থেকে চলে গেলেন, গভীর রাত হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জামা দিয়া কাফনের কাপড় পরায়া গোসল করায়া খাটিয়ার মধ্যে শোয়ায়া কবরের দিকে নিয়ে যাবে, কিন্তু একা একা উঁচা করতে পারে না। অন্যদিকে 2জন শিশু বাচ্চা, এই শিশু বাচ্চারা তো লাশ খাটিয়া বহন করতে পারে না। হযরতে আলী কেমনে কবরের মধ্যে নিয়ে যাবে, কান্না শুরু করে দিছেন, কান্না শুরু করে দিছেন। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার ফাতেমার কাছে ওয়াদা করছি, ও আল্লাহ ফাতেমার লাশ আমি একলাই দাফন করব, ফাতেমার মৃত্যুর খবর কারো কাছে দিব না। এখন আমি কেমনে তার কবরের মধ্যে নিয়ে যাইব, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। হঠাৎ কইরা তাকায়া দেখে একজন বৃদ্ধ সাহাবী, একজন মুত্তাকি পরহেজগার সাহাবী, নাম তোর আবু যর গিফারি আইসা হাজির। সুবহানাল্লাহ। আবু যর গিফারি কেমন সাহাবী, কেমন সাহাবী, এত আমল ছিল, এত তাকওয়া ছিল, তার কোনো নারীর প্রতি কোনো আকর্ষণ যাইত না। আল্লাহর নবীর সারা জীবন খেদমত করতে গিয়া নিজের একটা ঘর পর্যন্ত বানাইতে পারে নাই। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খেদমত में जिंदगी बर ना बनाया अपना घर बना। अल्लाहु আকবার। আমার ভাইজান হযরতে আবু যর আয়েশা হাজির, হযরতে আলী ডাক দিয়া বলে, আবু যর আমি তো তোমাকে আমার ফাতেমার মৃত্যুর সংবাদ শোনাই নাই, এরপরেও তুমি কেমনে খবর পাইলা? হযরতে আবু যর ডাক দিয়া কয়, ও আলী আমি তো ঘুমায়া গেছিলাম, আমি তো ঘুমায়া গেছিলাম, হঠাৎ কইরা আমার দয়ার নবী আমায় স্বপ্নের মধ্যে আইসা হাজির, ডাক দেয়া কই, ও আবু যর আমার ফাতিমা আর দুনিয়ায় নাই। ও আবু যর আমার ফাতিমা দুনিয়া থেকে চলে গেছে, গভীর রাত তার লাশটা বহন করার জন্য কেউ নাই আলী ছাড়া, তুমি একটু আমার ফাতিমার খাটিয়া ধইরা একটু কবর পর্যন্ত নিয়ে যাও। হযরতে আলী আর হযরতে আবু যর গিফারি 2জন কবরের কাছে নিয়া কবরের মধ্যে শোয়ায়া কবরের মধ্যে মাটি দিছে, আর হযরতে আলী কবরের মাটির দিকে তাকায়া তাকায়া কান্না করতেছে। হযরতে আবু যর ডাক দিয়া বলে, কবরের মাটি রে, জানো তোমার মধ্যে কারে শোয়াইছি?
এ দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এ কইল সরকারে দু আলম, দুনিয়া আখিরাতের বাদশা, দয়ার নবীর কলিজার টুকরা সন্তান ইমাম হাসান আর হুসাইনের মা হযরতে আলীর স্ত্রী রে তোমার কবরে তোমার মধ্যে শোয়াইছি, সাবধান তুমি তার সাথে বেয়াদবি কইরো না। সাবধান মাটি, ও কবরের মাটি, হযরতে ফাতেমার সাথে বেয়াদবি কইরো না, সাবধান বেয়াদবি কইরো না। আর কবরের মাটি আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো আপনি আমার জবানটা একটু খুইলা দেন, আবু যর গিফারির আমি উত্তরটা দিয়া দেই। আমার আল্লাহ জবান খুইলা দিছে। কবরের মাটি ডাক দিয়া বলে, এ আবু যর, আমি বিশ্ব নবীর কন্যারে চিনি না, আমি ইমাম হাসান আর হুসাইনের আম্মুকে চিনি না, আমি জান্নাতের সর্দারনিকে চিনি না, আমি হযরতে আলীর স্ত্রীকে চিনি না রে, আমি চিনি শুধু নেক আমল। ও ভাই জান, কবর ডাক দিয়া বলে, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকার কবর, আমি পোকা মাকড়ের ঘর, আমার মধ্যে আসলে একটু হুঁশিয়ার হইরে আইসো, একটু সতর্ক হইয়া আইসো, কবরের সামান নিয়ে আইসো। যদি কবরের সামান না নিয়ে আইসো তাহলে তোমার কিন্তু উপায় থাকবে না। কথা বুঝতে পারছেন? কবর কিন্তু আওয়ামী লীগ চিনে না, বিএমপি চিনে না, চরমোনাই চিনে না, জামাতে ইসলাম চিনে না, কথা বলেন, কোনো বংশ চিনে না। কবর চিনে শুধু নেক আমল। নেক আমল ভালো, কবরের ব্যবহার ভালো। নেক আমল ভালো না, আমল খারাপ। যদি বেনামাজি হইয়া, বেপরদাসীন হইয়া, সুদখোর হইয়া, ঘুষখোর হইয়া, জিনাকারী হইয়া, চোর হইয়া, ডাকাত হইয়া, বদমাইশ হইয়া, জালেম হইয়া, মুনাফিক হইয়া, কাফির হইয়া, মুশরিক হইয়া যদি তুমি কবরে যাও, তোমাকে দুই পাশ থেকে এমন জোরে একটা চাপ মারবে, সাথে সাথে তোমার একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে দুইকে যাবে। এবার বুঝেন, এই কবরের মধ্যে আপনার আমার কিন্তু যাওয়া লাগবে। কবর কিন্তু আমারে ডাকতেছে। আমি তো ছোট্ট ছিলাম, আমি একেবারে ছোট্ট ছিলাম, আমি খাইতে পারতাম না, আমার আম্মা আমার মুখে খাবার উঠাইয়া দিছে। আমি হাঁটতে পারতাম না, হাত দুইরা দুইরা আমার আম্মা আমারে হাঁটা শিখাইছে। আমি আস্তে আস্তে বড় হইতেছি, এখন আমি বড় হইয়া গেছি, আমার মুখে দাড়ি হইয়া গেছে। আস্তে আস্তে আমার মুখে এই দাড়িগুলো একদিন পাইকা যাইবে, আমার চক্ষুগুলো হলুদ হইয়া যাইবে, আমার চামড়াগুলো একদিন কুচকে যাবে, আমার কোমরে ব্যথাটা বেড়ে যাবে, আমার কানের পাওয়ার কমে যাবে, আমার জিহ্বার রুচি কমে যাবে, আমার চোখের দৃষ্টিটা কমে যাবে, আমার হাতের মধ্যে একটা লাঠি উইটা যাইবে। এই লাঠি লইয়া টুক 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 কইরা হাঁটতে হইবে। যৌবন বয়সের মজা বৃদ্ধকালে নাই আমার ভাই। যৌবন ফুরায় গেলে আর মানুষের কোনো দম নাই, গনার দিন ফুরায় গেলে আর মানুষের কোনো দাম নাই। কলিজার টুকটা সন্তানটা ডাক দেয়া বলে, আব্বু তুমি বৃদ্ধ হইছো, কিছু বুঝো না। ঘরের স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী তুমি পুরা হইছো, কিছু বুঝো না। দুনিয়ার সবার কাছে আপনি আমি অবুঝ হইয়া যাইব।
একদিন হঠাৎ কইরা এই সম্পত্তির মালিক এত এত সম্পত্তি থইয়া ক্ষমতা থইয়া চোখ দুইটা বন্ধ কইরা কবরের দিকে রওনা হইব। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা আরামের বিছানায় শুইছে, আরামের ঘুমে গেছে। প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠত, কিন্তু আজকে 7টা বেজে যায়, 8টা বেজে যায়, ঘুম থেকে আর উঠে না। হঠাৎ কইরা স্ত্রী আসছে, ডাক দেয়, স্বামী গো আপনি আজকে এত বেলা কেন করতেছেন? ঘুম থেকে কেন উঠেন না? ডাক্কা দেয়, স্বামী কথা কয় না। ওই স্ত্রী ডাক দিয়া তার শাশুড়ি বলে, আম্মু তাড়াতাড়ি আসেন, আপনার ছেলে কেন জানি কোনো কথা বলে না, আয়সা দেখেন কি হইছে। আম্মা আয়সা দেখবে ছেলেরে ডাকে আব্বু আব্বু কইয়া ডাকে, ছেলে আর কোনো সাড়া দেয় না। জনম দুঃখিনী মা পায়ের মধ্যে হাত দিয়া দেখে পাটা একেবারে ঠান্ডা হইয়া গেছে গো। নাকের কাছে আঙ্গুল নিয়া দেখে আর শ্বাস বের হয় না। জনম দুঃখিনী মা চিৎকার একটা মারস, ডাক দেয়া বলবে, বৌমা গো আমার কলিজার টুকটা সন্তান জীবনের মতো ঘুমাইছে, আর কোনদিন ডাকে সাড়া দিবে না, আর কোনদিন কথা বলবে না। সকাল হয়ে গেছে গো। একদিকে একজনে বাঁশ কাটার জন্য দাও নিয়া দৌড় মারবে, আর একজনে কয়েকটা টাকা নিয়া বাজারে কাফন আনার জন্য দৌড় দিবে। আরেকদিকে মসজিদের মাইকে আজ ঘোষণা হয়ে যাইবে, একটি বিশেষ ঘোষণা, অমুক গ্রামের অমুক নিবাসী আব্দুল করিম আর দুনিয়ায় নাই। আব্দুল করিমের জানাজা আজকে দুপুর 2টার সময় সমস্ত মানুষগুলো আসা শুরু করবে। ফোন দিয়া বলবে, ভাইরে শেষবারের মতো আব্বারে যদি দেখতে চায় আয়, আর পাবি না। কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলো আসবে, কলিজার টুকটা সন্তানেরা আব্বু আব্বু কয়া লাভ দিয়ে লাশের উপরে উঠে যাবে। শরীরের এই রুম্বাগুলো মাথার চুলগুলো টানবে আর থাপড়াইতে থাকবে, আব্বু আব্বু কথা কো, কথা কো। কিন্তু আব্বু আর কথা কয় না, আব্বু আর কথা বলবে না। ইমাম সাহেব আসবে, আইসা কয়েকজন মিলা একেবারে জীবনের শেষ গোসল করাইয়া আতর গোলাপ মাখায়া জনমের মতো নতুন পালকির মধ্যে উঠায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? উঠায়া ওই যে কবরের দিকে রওনা করে দিবে। কবরের দিকে খাটিয়ার মধ্যে দুইরা কবরের দিকে রওনা করবে। পিছন দিক থেকে মেয়েগুলো আব্বু আব্বু কইয়া ডাক দিবে, আব্বু কই যাও, আব্বু গো ওই জায়গাটা ভালো না, ওইখানে অন্ধকার, ওই
ওইখানে জঙ্গল, ওইখানে শিয়াল আর সাপ বিচ্ছু বসবাস করে। পিছন দিক থেকে মেয়েগুলো এমনি চিল্লাইতে থাকবে, কিন্তু কোনো সাড়া দিবে না। জমিদার জমি বাড়ি ফালায়া খালি হাতে কবরের দিকে রওনা দিবে। কয়েকজন মহিলা জানাজা শেষ কইরা কবরের কাছে গিয়া যখন কবরের পাশে রাখবে, ওই মৃত ব্যক্তি মনে মনে চিন্তা করবে, যাই হোক মরছি তো মরছি, ভালো হয়েছে, কিন্তু আমার সাথে অনেক মানুষ আছে, আমি কিন্তু একা না। কিছুক্ষণ পরে দুইজন ব্যক্তি লাফ দিয়া 3.5 হাত মাটির মধ্যে নেমে যাবে। কবরের ওই ব্যক্তি ভাববে, হায় হায়, আর কেউ তো আসে না, আমার সাথে দুইজন মনে হয় থাকবে গো। দেখা যায় কবরের মধ্যে দুইজন নামছে, আমরা 3 জন মিলে একসাথে থাকবো। কিন্তু কিছুক্ষণ পরে ওইভাবে তাকে সুন্দর কইরা সোজা শোয়ায়া 2 পাশে হাত দিয়া লাভ দিয়া উইটা যাইবে, পাড়ায়া পাড়ায়া মাটি দিবে, পাড়ায়া পাড়ায়া মাটি দিবে। ওই মৃত ব্যক্তি ডাক দিয়া বলবে, তোমরা কই যাও? আমি একা কেমনে থাকবো রে বাবা, আমি কেমনে থাকবো একা রে ভাই? এমন কোন জায়গায় আমার রাখছো? আমার ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি। আমার এইখানে লাইটের কোনো ব্যবস্থা নাই, আমার এইখানে খাবারের কোনো ব্যবস্থা নাই, আমার এইখানে ফ্যানের কোনো ব্যবস্থা নাই। একা একা অন্ধকার কবরে কেমনে থাকবো? আমার রাইকা যাও না, আমার রাইকা যাও না, আমার নিয়ে যাও, আমি বাড়িতে তোমাদের সাথে ঘুমাইব, আমি তোমাদের সাথে খাইব, আমি তোমাদের সাথে গল্প করব, আমি তোমাদের সাথে আড্ডা দিব। ও ভাই, ও সন্তান, আমারে তোমরা বাড়িতে লইয়া যাও, একলা আমার এইখানে ফালাইয়া থইয়া যাইও না। কিন্তু কেউ কোনো উত্তর দিবে না গো, কেউ কোনো উত্তর দিবে না। কথা বলেন ঠিক কিনা? উত্তর কেউ কোনো উত্তর দিবে না। আপনাকে ওই কবরের মধ্যে রাইখা সবাই কিন্তু চলে আসবে। আপনার স্ত্রী কয়েকদিন কান্নাকাটি করবে, আপনার সন্তান কয়েকদিন কান্নাকাটি করবে, সবাই কান্নাকাটি শেষ, আপনি ওই অন্ধকার কবরের মধ্যে একলা একলা থাকবেন, সারা বছর চলে যাবে, আপনার কবরে কেউ কোনোদিন একটু জিয়ারত করতেও যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বৃহস্পতিবার রাত, এই গভীর রাত্রে আমার আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করার জন্য বসে থাকেন। সুবহানাল্লাহ কইলেন না? আমার আল্লাহ সারা রাত জায়গা থাকে, কোনো সময় কেন হোক। আয় হায়, আমার আল্লাহ যদি ঘুমায়া যায়, গভীর রাত্রে কোনো বান্দা যদি আল্লাহর দিকে 2টা হাত উঠায়া আল্লাহরে ডাক দেই, আল্লাহ উত্তর কেমনে দিবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আসনি কোনো গুনাহগার আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। আসনি কোনো অসুস্থ ব্যক্তি, আমি তোমার রোগ ভালো করে দিব। আসনি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি, আমি তোমার ঋণ মুক্ত করে দিব। আসনি কোনো মাজলুম ব্যক্তি,
আমার কাছে চাও, আমি তোমার সমস্যার সমাধান করে দিব। আসনি কোনো আমার প্রেমিক আমার আল্লাহ কয়ে ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আজকে তওবা করা একটা সুযোগ। রমজান মাস চলে আসছে আমার ভাইরা রে, রমজান মাস আমার আল্লাহ কয় এই রমজান মাসটা আমি আল্লাহর মাস। বান্দা যদি চায় এই রমজান মাসে তার গুনাহগুলো মাফ করায় নিতে পারে। সুবহানাল্লাহ। মালিকের কাজ করলে, মালিকের কাজ করলে মালিকে বেতন দেয়। আমার আল্লাহ কয় বান্দা যদি 12 ঘন্টা 13 ঘন্টা কষ্ট কইরা যদি আমি আল্লাহর জন্য উপবাস থাকি, আমি আল্লাহর জন্য একটু রোজা রাখে, আমি আল্লাহ তার বদলা আমি নিজের হাতে বসায়া দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় রোজা রাখলে মানুষের মুখে একটু দুর্গন্ধ হয়, একটু দুর্গন্ধ হয়, কিন্তু ওই রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো বেশি প্রিয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে যত পারস এই রমজান মাসে আমারে ডাক, আমি আল্লাহ তোর গুনাহগুলো সব মাফ কইরা দিয়া আমি আল্লাহ তোরে একেবারে বেগুনা মাসুম বানায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য 30টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। দুইখানে হাত উঠে দেখান কে কে রাখবো। আল্লাহ গো তোমার বান্দারা আমার সাথে ওয়াদা করছে 30টা রোজা রাখবে গো। আল্লাহ রোজা পর্যন্ত হায়াত দিয়া 30টা রোজা রাখার তৌফিক দান করিও। সকলে বলেন আমিন। আমার ভাইরা খাঁটিভাবে তওবা করলে আমার আল্লাহ তওবা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। তওবার মতো তওবা করতে হবে। তুমি যতই গুনাহ করো আমার আল্লাহর কাছে যদি তুমি খাঁটিভাবে তওবা করো, আমার আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা ছোট্ট একটা তওবার ঘটনা বলেই আমি আপনাদেরকে আর বিরক্ত করব না। গভীর রাত হয়ে গেছে, মোনাজাত করে দিব। থাকবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা এক মহিলা সাহাবী আল্লাহর নবীর দরবারে আইসা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, নবী গো আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে এই গুনাহ থেকে পবিত্র করে দেন। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী বলো কি গুনাহ করছো? মহিলা ডাক দেয়া বলে, নবী গো আমি তো জিনার মতো বড় অপরাধ করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি। নবী আমার মুখটা অন্যদিকে ফিরে নিছেন। আমার নবী কই, মহিলা রে আমার মনে হয় তুমি জিনা করো নাই, তুমি মনে একটু জড়ায়া ধরছিলা। না গো নবীজি আমি জড়ায়া ধরে নাই, আমি জিনা করে ফেলেছি। আমার নবী অন্যদিকে মুখটা ফিরে নিয়ে গেলেন। আমার নবী ডাক দিয়া কয়, মহিলা রে আমার মনে হয় তুমি জিনা করো নাই, তুমি একটু চুমু খাইছ। কিন্তু বলে না না চুমু খাই নাই, আমি ডাইরেক্ট জিনা করে ফেলেছি। ও নবী শয়তানের ধোঁকায় পইরা আমি জিনা করে ফেলেছি। আল্লাহ গো ও নবী আপনি আমাকে তওবা করায়া দেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবী রে তুমি যে জিনা করছো এর প্রমাণ কি বলো? মহিলা কয়, ইন্নী হুবুলা মিনাজ জিনা। ও নবী আমি যে জিনা করছি, জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। নবী গো আপনি আমাকে ইসলামে যেই বিচার আছে ওই বিচার কার্যক্রম করে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবী জিনাকারীর শাস্তি হইল, জিনাকারী
নারীর শাস্তি হইল কেউ যদি জিনা করে তাহলে তাকে কোমর পর্যন্ত মাটিতে গাইরা পাথর নিক্ষেপ কইরা তাকে হত্যা করতে হয়। কিন্তু তোমার পেটের ভিতরে যেহেতু বাচ্চা, তুমি অপরাধ করছো, কিন্তু বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই। ও সাহাবী, যাও যাও, তুমি বাচ্চা প্রসব হওয়ার পরে আইসো। মহিলা ডাক দিয়া বলে, রাসূল গো, এতদিন আমি বাঁচবো কিনা জানি না, এর মধ্যে যদি আমি মারা যাই, আমার এই জিনার কারণে এই কলঙ্কের দাগ নিয়ে যদি মারা যায়, তাহলে সরাসরি জাহান্নামের আগুনে আমার পুড়তে হইবে। নবী গো, আপনি আমার বিচার করে দেন। আল্লাহর নবী বলেন, যাও, তুমি বাচ্চা প্রসব হওয়ার পরে আইসো। মহিলা চলে গেছে। বাচ্চা প্রসব হওয়ার 2 দিন পরে রক্ত মাখা শরীরে বাচ্চা নিয়ে চলে আসছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, তুমি এখনই কেন আসছো? মহিলা ডাক দিয়ে কই, রাসূল, আমার সন্তান হয়ে গেছে, আপনি আমাকে হত্যা করেন, ইসলামের বিচার কার্যক্রম করেন। কিন্তু আল্লাহর নবী ডাক দেয়া বলে, এখন যদি তোমাকে ইসলামের বিচার করি, তাহলে তোমার বাচ্চাটাকে কে পালন লালন করবে? দুধ খাওয়ানোর প্রয়োজন আছে, যাও তুমি আরো কিছুদিন পরে আসো। বাচ্চাটা যখন খাবার খাইবে তখন তুমি আইসো। আমার ভাই মহিলা চইলা গেছে, 6 মাস পরে আবার চলে আসছে। 6 মাসের বাচ্চারা কিন্তু খাবার খাইতে পারে না, কিন্তু মহিলা ওই দুধ খাওয়ার সাথে সাথে একটু কইরা রুটি খাওয়া শিখাইছে। রাসূলের দরবারে আইসা রুটির টুকরা একটা বাচ্চাকে দিয়া ডাক দিয়া বলে, রাসূল গো, আপনি দেখেন আমার বাচ্চা খাওয়া শিখে গেছে। আমার রাসূল ডাক দিয়া কয়, মানলাম খাবার খাওয়া শিখে গেছে, কিন্তু এই বাচ্চাটাকে কে পালন লালন করবে? লালন পালন করার জন্য একটা মানুষ ঠিক করে নাও। ওই মহিলা একবার আনসার সাহাবীর কাছে দৌড় দেয়, আর একবার মুহাজির সাহাবীর কাছে দৌড় দেয়। কে আছো? আমার বাচ্চাটাকে তুমি লালন পালন করবা, আমি তোমার কাছে বুঝাইয়া দিয়া আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। একজন সাহাবী ডাক দিয়া কয়, আমি তোমার সন্তানের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। সন্তানের দায়িত্ব নেওয়ার পর ওই নারী বাচ্চাটাকে শেষবারের মতো চুমু খাইয়া বাচ্চাটা ডাক দিয়া বলে, কলিজার টুকরা সন্তান, এমন অভাগিনীর গর্ভে তুই জন্ম নিয়ে এসেছিস রে, এর চেয়ে পাপী আর দুনিয়ায় কেউ নাই। এই বইলা লোকটাকে বলে, আমার কলিজার টুকরা সন্তানটারে তুমি লালন পালন কইরা রাখো, আমি দুনিয়া থেকে চলে যাইব। ও নবীজি, আপনি আবার আমাকে ইসলামের বিচার করেন। আমার রাসূল কয়েকজনকে নিয়ে, ঘটনা শেষ করে দিচ্ছি, কয়েকজনকে নিয়ে ময়দানের দিকে রওনা হয়েছে। আমার রাসূল ডাক দিয়া কয়, সাহাবী রে, কত চেষ্টা করলাম তোকে বাঁচানোর জন্য, কিন্তু তুই এত কঠিন ইমানদার, তোরে বুঝাইতে পারলাম না। আয় আয়, তোকে ইসলামের বিচার কার্যক্রম করব। একটা ময়দানের মধ্যে নিয়ে গেছে, নিয়ে একটা গর্ত করছে। গর্ত করার পর ওই নারীকে কোমর পর্যন্ত গাড়ছে, গাড়িয়া পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া ভালো কইরা গাড়ছে, কালো কাপড় দিয়া ওই মহিলার চক্ষু বাঁধার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যাও এবার এই নারীর মাথার মধ্যে পাথর নিক্ষেপ শুরু করো। সমস্ত সাহাবীরা পাথর নিক্ষেপ শুরু করছে, একের পর এক পাথর শরীরে রাখতেছে, কিন্তু মহিলা কয় না বাঁচাও। মহিলা ডাক দিয়ে কয়, আল্লাহ, কয়েক মিনিটের মধ্যে আমি মারা যাইব, আমার মনে কোনো দুঃখ নাই মালিক, আমারে তুমি মাফ কইরা দিও। আল্লাহু আকবার। আমার ভাইজান,
মহিলারে পাথর মারা শুরু করছে। একজন নতুন সাহাবী খালিদ বিন ওয়ালিদ, বীর মুক্তিযোদ্ধা, সুঠাম দেহের অধিকারী, অনেক শক্তিশালী। এই সাহাবী নতুন আসছে, ইসলামের বিচার এখনো বোঝে না। ও রাসূল, এই যে পাথর নিক্ষেপ করতেছেন, পাথর নিক্ষেপ করলে কি সওয়াব হয়? আমার রাসূল কয়, এ খালিদ বিন ওয়ালিদ, কেউ যদি পাথর নিক্ষেপ করে সওয়াব পায়, আর যাকে পাথর নিক্ষেপ করে তারও সওয়াব হয়। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ যুবক সাহাবী, বড় একটা পাথর নিয়া মাথার মধ্যে এমন জোরে মারছে, সাথে সাথে ওই নারীর মাথাটা ফাইটা সিরিঙ্গে দিয়া রক্ত বের হয়ে গেছে। এই রক্ত আইসা খালিদ বিন ওয়ালিদের জামার মধ্যে লাইগা গেছে। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে কয়, হায় হায়, আমার জামাটা নাপাক হয়ে গেছে, এই জিনাকারী নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগছে। এই কথা আমার নবীর কানে চলে যায়। আমার নবী ডাক দিয়া বলে, রে খালিদ বিন ওয়ালিদ, কি কইলি? কলিজাটা ভাইটা যায়। এই কথাটা তুই সাথে সাথে উড্ডু করে না। এ খালিদ বিন ওয়ালিদ, জানোস নি, এই রক্ত তো কোনো সাধারণ রক্ত না, এই রক্ত শহীদের রক্তের চাইতে দামি রক্ত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেখো, সাহাবীরা রে, এই তওবাকারিনী মহিলার রক্ত এমন তওবা করছে, এই তওবা যদি 70 মাইল যত মানুষ আছে, 70 মাইলের ভিতরে যত মানুষ বসবাস করে, সবাইকে যদি এই তওবা ভাগ কইরা দেওয়া হয়, তাহলে সকলের তওবা কবুল কইরা আমার আল্লাহ 70 মাইলের ভিতরে যত মানুষ আছে সবার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, গভীর রাত আলহামদুলিল্লাহ এতক্ষণ আমার সাথে ছিলেন। পবিত্র রমজান মাস সামনে, আপনারাও ঘুমাইবেন, আমারও তো ঘুমাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? খালি আপনারা তো গিয়াই ফট করে খালি একটু মুইতে তুতে ঘুমাই যাবে নাকি? কিন্তু আমগো তো এই যে গাড়িতে উঠিয়া হে যাওয়াই লাগবো, চলছে গাড়ি, যাত্রা বাড়ি। কথা বলেন ঠিক কিনা? তাহলে তো যাওয়া লাগবে আমগো, তা আমগো আরো কষ্ট বেশি। এই যে এতক্ষণ আলোচনা করলাম, আমার ভাইরা যদি ফজরের নামাজটা পড়েন তাহলে মনে করবেন আজকের ওয়াজ কাজে লাগছে, আর যদি ফজরের নামাজ না পড়েন তাহলে মনে হইবে যে আজকের এই বয়ান কাজে লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এখন আমরা একটু আল্লাহর কাছে কান্নাকাটি কইরা আমরা আল্লাহর কাছে দোয়া করব। সকলে আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহ।